والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون قولوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ফাহিশা কাজ করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যেন এটার উপর অটুট না থেকে আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন কিনা? আল্লাহর হাবিব বললেন, কেউ যদি তাওবা করে, ইস্তেগফার করে, কোনো গুনাহের জন্য তাওবা ইস্তেগফার করলো, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করলো। সে আবার গুনাহ করলো, আবার আল্লাহ তাকে ক্ষমা করলো, আবার গুনাহ করলো, আবার ক্ষমা করলো। এভাবে যদি সে 70 বার গুনাহ করে, 70 বার যদি ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে 70তম বার এমনভাবে ক্ষমা করে যেমনই ভাবে প্রথমবার ক্ষমা করেছিল। আল্লাহু আকবার। শুধুমাত্র মুমিন মুসলিম নয়, মুশরিকদের কাছেও কোরআন ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলেন। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআনের কথা বলে, কোরআনের তিলাওয়াত করে, সেখানে যাবা হট্টগোল করবা, খবরদার কোরআন তিলাওয়াত করবা না, শুনবা না, বলেছে না মক্কার মুশরিকগুলা। কিন্তু রাতের আধারে হারামের পাশে গিয়ে কান পেতে শুনতো মুহাম্মদের গলা কতই মিষ্টি, তিলাওয়াত শুনতো কত মধুর কথা। শুনতো কি শুনতো না? রব বললেন, এই কোরআনটা এত চমৎকার ভাবে আমি সাজিয়েছি, মধু ঢেলে দিয়েছি, মধু। যত পড়বা, যত শুনবা, শুধুমাত্র ভালো লাগা কাজ করবে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব পৃথিবীর মানুষদেরকে বলছে, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার কোন গোলাম যখন আমাকে স্মরণ করে, যখন আমাকে আমার আজকার করে, ফাযকুরুনি, আমাকে বেশি বেশি স্মরণ করো, আযকুরকুম, সাথে সাথে আমি স্মরণ করি। আল্লাহু আকবার। সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন না নাই? সবখানে প্রশংসা করবেন কার? সবখানে প্রশংসা হবে কার? সে আল্লাহর প্রশংসা করে আমরা আল্লাহর সুন্দর জান্নাত কিনতে চাই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আজকে এটা যেহেতু কোরআনুল মাজিজ, চরপাকা বিশ্বশিয়া কি গ্রামের নাম? রশি চিনেন? রশি, দড়ি, রশি। পড়লে কি হবে? এই কোরআন পড়লে আমাদেরকে আপনি কি দিবেন? রব বলছে, শোনো শোনো, এই কোরআন যে পড়বে, কোরআন যে মানবে, এই কোরআনটা পড়লে সাথে সাথে তোমার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছে, শোনো শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, যখন আমার কোন মুমিনের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কন্দনরত হয়ে যায়। কি হয়ে যায়? আপনি চিন্তা করবেন, এই যে সৌদি আরবে বাইতুল্লাহ তিলাওয়াত হয়, ইমাম দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে, কি বলে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে না? আমরা অর্থ জানি না, কিন্তু হৃদয়টা কেমন যেন শীতল হয়ে যায়, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে কি পড়ে না? পড়ে কি না? আল্লাহ বললেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তিলাওয়াত করা হয়, কোরআনের নিদর্শনগুলো তাদের চোখের সামনে ভেসে ওঠে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের হৃদয়টা যখন কন্দনরত হয়ে যায়, তিলাওয়াতের সময় তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এমন হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কারো উপর ভরসা করে না, ভরসা করে কার? ভরসা করতে হবে কার উপর? নাকি বলবে যে আল্লাহ তো আছে, তারপরে আপনি তো আছেনই? কি বলে? বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলেন না? বলে দোয়াও লাগে, কি বলে? দাওয়াও লাগে, বলে কি বলে না?
বলে চেয়ারম্যান সাহেব আল্লাহ তো আছে, তারপরে আপনি আছেন। নাউজুবিল্লাহ বলেন না। এই মূর্খ যখন এই কথা বলেছে সাথে সাথে তার ঈমানটা চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? নাউজুবিল্লাহ বলেন না। বললেন সে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। ভরসা করব কার উপর? সে আল্লাহ বলছে গোলাম সব সময় প্রশংসা করবা কার? আল্লাহর প্রশংসা করা যাবে? আল্লাহ বললেন কিতাবটার মধ্যে আমি অসংখ্য অগণিত এজাজ দিয়েছি, মিরাকেল দিয়েছি, অসংখ্য অগণিত অলৌকিকত্ব দিয়ে আমি এই কোরআনটা ভরপুর করে দিয়েছি। এই কোরআনটা আমি এত সুন্দর করে সাজিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি গোলাম, কোরআনটা আমি এত সুন্দর করে সাজিয়েছি। পৃথিবীতে দেখবা অসংখ্য অগণিত হাফেজে কোরআন আছে না নাই? আছে না নাই? কিন্তু বাংলা বই আপনি দেখে দেখে পড়তে পারেন, চাইলে একটা কবিতা মুখস্থ করা যায়। সেই বাংলা বইয়ের কোনো হাফেজ আছে নাকি? কোনো কবিতার বইয়ের হাফেজ আছে নাকি? প্রতি বছর অসংখ্য অগণিত হাফেজ বের হয় কি হয় না? আল্লাহু আকবার পড়েন না। এটা হচ্ছে কোরআনের অন্যতম এজাজ। রব বলছে বলা কদ ইয়াসসারনাল কোরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআনের জিকির করবে, এই কোরআন হিফজ করবে, এই কোরআন তিলাওয়াত করবে, তার জন্য আমি পুরো কোরআন সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কোরআনটা পড়ার জন্য আল্লাহ কি করে দিলেন? এটা সায়েন্টিফিক ভাবে এই কোরআন আপনি চাইলে সহজ, আপনি যদি চান মুখস্থ করতে পারবেন কি পারবেন না? পারবেন কি না? আল্লাহ বললেন এই কোরআনের আমি আরো কিছু এজাজ দিয়েছি। এই কোরআন যত পড়বা যত শুনবো কোনো বিরক্তি আসবে না। বিরক্তি আসে? আপনি প্রতিদিন আপনার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, প্রতিদিন আপনি সালাতে দাঁড়িয়ে পড়েন আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম ওই রবের দিকে যিনি আসমান ও জমিনের মালিক। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুশরিকদের মধ্যে কেউ নই। আপনি আমার দোয়া কবুল করেন। এবার পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, অথচ আপনার বয়স 50 বছর, প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে শুরু করেন। কখনো এমন মনে হয় না, কখনো এমন মনে হয় না আরে আজকে সূরা ফাতিহা ভালো লাগে না, সূরা ইখলাস দিয়ে শুরু করি। হয়েছে? ইমামের পিছনে প্রতিদিন আপনি নামাজ পড়েন, আপনার এলাকায় ইমামের বয়স হচ্ছে 2 বছর। কত বছর? প্রতিদিন ইমাম সূরা ফাতিহা দিয়ে শুরু করে। আজকে হঠাৎ করে এসে বললেন হুজুর 2 বছর তো সূরা ফাতিহা দিয়ে পড়াইছেন, আর ভালো লাগে না, এবার আজকে সূরা ইখলাস দিয়ে শুরু করেন। হয়েছে নাকি? হয়েছে? রব বললেন এটা কোরআনের অন্যতম এজাজ। কোরআন যত পড়বা যত শুনবা কখনোই এই কোরআনের প্রতি বিরক্তি আসবে না। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন পরে পরে নাশিদ রিলিজ হয় না, গজল হয় কি না? নাশিদ রিলিজ হয় না? খুব ভালো লাগে, 2-4 দিন খুব শুনি, তারপরে এটা আস্তে পুরান হয়ে যায়, আবার নতুনটা ভালো লাগে। কিন্তু এমন হয়েছে যে কোরআনের তিলাওয়াত না এটা ভালো লাগে না, এই আয়াত ভালো লাগে না, এরকম হয়েছে নাকি? আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে শোনো শোনো পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব যদি আমার কাছে ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আজকে আমরা ইস্তেগফার সম্পর্কে একটু কথা শুনবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। প্রত্যেক নবী রাসূলরা ইস্তেগফার করেছেন। আমরা আজকে শিখবো আল্লাহ তাআলার কাছে কিভাবে ইস্তেগফার করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন তিনি আর অনিন্দ সুন্দর জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সে 70 বার গুনাহ করেছে, 70 বার ক্ষমা চেয়েছে। রব বলল আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। পৃথিবীর মানুষের কাছে যদি এমন হতো আপনার সন্তান 1 দিন অন্যায় করেছে ক্ষমা করেছেন, 2 দিন অন্যায় করেছে ক্ষমা করেছেন, 3 দিন করেছে, এবার আপনি চিৎকার করবেন যে তোমাকে কয়দিন ক্ষমা করবো, আর ক্ষমা নাই, বলে কি বলে না? এত আদরের সন্তান এত কষ্ট করে লালন পালন করেছে, 1 দিন 2 দিন 3 দিনের সময় তার আর ক্ষমা নাই। রব বললেন গোলাম তোমার মতো বৈশিষ্ট্য আমার নয়, আমি রহমান, আমি রহিম, আমি হাইয়ুন, আমি কাইয়ুম, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি গফফার, আমি গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার গোলাম যখনই বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, সাথে সাথে আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। রাতের আধারে আপনি উঠেন, সুন্দর করে উজু করেন, রাতের শেষ ভাগে উঠেন, এবার তাহাজ্জুদে দাঁড়ান। জীবনে কত অন্যায় করেছেন, কত জুলুম করেছেন, কত গুনাহ করেছেন, সালাতে দাঁড়িয়ে এবার চিন্তা করেন, সালাতে দাঁড়িয়ে এবার চিন্তা করেন, চোখ থেকে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দেন। এবার আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে বলেন আল্লাহ
জীবনের 30টা বছর চলে গিয়েছে, 40টা বছর চলে গিয়েছে, ভালো কোনো কাজ আমার চোখে পড়ে নাই, জীবনটা শুধুমাত্র গুনায় ভরা। আল্লাহ, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। আপনার কোনো বিপদ থাকলে আল্লাহর কাছে খুলে বলেন, আল্লাহ বিপদ হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ গভীর রাতে মানুষদেরকে ডাকেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব বললেন, ও আমার আদরের বান্দা, ইবাদ শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বললেন, ইবাদি ইবাদি। আপনি জানেন আপনার 2-3টা সন্তান থাকলে একটা বেশি আদরের হয় কি হয় না? আদরের সন্তানটাকে শুধুমাত্র তার নাম ধরে আপনি ডাকেন না, কলিজার ধন, আমার আদরের সন্তান, আমার সোনামণি, এদিকে আসো, এভাবে বলে কি বলে না? আদর করে একটা নাম ডেকে আপনি তাকে ডাকেন। আল্লাহ ইবাদ শব্দ ব্যবহার করেছেন। ইবাদের একটা অর্থ হচ্ছে আদরের বান্দা। আল্লাহ যদি কাউকে ডাকেন, সোহাগ করে ডাকেন, আদর করে ডাকেন, তাহলে তাকে ইবাদ বলেন। আল্লাহ এই আয়াতে বললেন, ও গুনাহকারীরা শোনো শোনো, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কে আছো গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছো। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজের উপর গুনাহ করতে করতে জীবনের শেষ ধার প্রান্তে চলে এসেছো। এবার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটা আশার আলো আল্লাহ দেখালেন। খবরদার, আমার রহম থেকে নিরাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার রব তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ এখানে জামিআ ব্যবহার করেছে, প্লুরাল, বহু বচন ব্যবহার করলেন। যত ধরনের গুনাহ আছে, আপনি মদ পান করেছেন, জিনা করেছেন, ব্যভিচারে লিপ্ত হয়েছেন, অশালীন গান শুনেছেন, অশ্লীল গান শুনেছেন, অশ্লীল ফিল্ম দেখেছেন, যত ধরনের গুনাহ, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত ধরনের গুনাহ আছে, তোমার রব, তুমি জেনে রাখো, তোমার রব কঠিন নন, তিনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার কাছে চাও, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তাওবা করো, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমরা বললাম, আল্লাহ কিভাবে তাওবা করব, কিভাবে আপনার কাছে ক্ষমা চাইব? আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, গোলাম গুনাহ করেছো, আমার কাছে তাওবা করো, আমার দিকে ফিরে আসো। কেমন করে তাওবা করবা জানো নাকি? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা করো। কিসের মতো? আমরা একটা ছেলেকে বলি, তুমি পড়াশোনা করো, পড়াশোনা করার মতো করো, বলি কি বলি না? বলে কি না? এই কথার মানে হচ্ছে ভালো করে করো। এই কথার মানে কি? পড়াশোনা ভালো করে করো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে এভাবেই বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা মানে হচ্ছে তাওবার মতো তাওবা, একনিষ্ঠ তাওবা। এমন তাওবা নয় যে তুমি গুনাহ করেছো, তুমি ফিরে এসেছো, আবার কিছুক্ষণ পর আবার গুনাহ করলা, আবারও তাওবা করলা। এটার কোনো মূল্য আছে নাকি? এটা হালকা হয়ে গেল না? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা বললাম, আল্লাহ যদি তাওবার মতো তাওবা করি, আপনি আমাদেরকে কি দিবেন? রব বলছে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শুধুমাত্র এতটুকুই দিবেন না, আমরা চাইলাম ক্ষমা, আল্লাহ ক্ষমা করলেন। পুরস্কার হিসাবে আল্লাহ বললেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর রবের সুন্দর জান্নাতেই তোমাকে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবেন? তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার। রব এখানে জান্নাতের বর্ণনা এনেছেন। সেই জান্নাতের তলদেশ দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা, বাড়ি ধারা, ফুয়ারা বয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত! যে জান্নাত কোন চর্মচক্ষু দেখেছে নাকি?
দেখে নাই। আপনি একটা ডুপ্লেক্স বাড়ি দেখলেন ঢাকায় গিয়ে অথবা চাপাই নবাবগঞ্জ গিয়ে, ডুপ্লেক্স বাড়িটা দেখে চিন্তা করলেন কত সুন্দর বাড়ি, যদি আমার একটা এমন থাকতো। একটা ট্রিপ্লেক্স বাড়ি দেখলেন, খুব সুন্দর সুন্দর কিছু গাড়ি দেখলেন, গাড়ি দেখে চিন্তা করলেন আমার যদি এমন একটা গাড়ি থাকতো, টকবগে একটা ঘোড়া থাকতো, আমার যদি সুন্দরী সুন্দরী কিছু স্ত্রী থাকতো, 2-4 জন সন্তান সন্তানাতি দিয়ে ঘর ভরপুর থাকতো, পকেট ভর্তি টাকা থাকতো, আরে কত সুন্দর জীবন যেত। কেন এই চিন্তা করে মানুষ বলতে পারেন? এই চিন্তাটা কেন করে মানুষ বলতে পারবেন? কারণ মানুষ অন্যের এই জিনিসগুলা দেখে, মানুষ যেই জিনিস দেখে তার ব্রেইন এটাই ডিমান্ড করে, কি করে না? আপনি যেই জিনিস দেখেন নাই এটা কখনো কল্পনা করতে পারবেন? আমি একটা এমন শব্দ বলবো যেই শব্দটা আপনি কখনো শুনেন নাই, দেখেন নাই, আপনি চিন্তা করতে পারবেন এই জিনিসটা কি হতে পারে? পারবেন না। আপনি টাকা দেখেছেন, এ কারণে আপনার চিন্তা হচ্ছে টাকা হলে মনে হয় কত সুখ। আপনি গাড়ি দেখেছেন, গাড়ি হলে মনে হয় কত সুখ। আপনি বাড়ি দেখেছেন, মনে হয় কত সুখ। জান্নাতে এর চেয়ে বহু গুণে বহু গুণে বহু গুণে সৌন্দর্য এবং প্রশান্তির বিষয় আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জান্নাতের প্রতি আমাদের কোনো লোভ নাই। কারণ কি? সেই জিনিস তো আমরা দেখি নাই। জান্নাতের প্রতি লোভ আছে? নাই। কাউকে যদি বলেন ভাই জান্নাত চান, বলে কি বলেন হুজুর, এটা কোনো কথা বললেন? জান্নাত চাইবো না? ভাই আজকে ফজরের নামাজ পড়ছেন? হুজুর শরীরটা এত খারাপ, জান্নাত চাই কিন্তু ফজরের নামাজের, এরকম আছে না নাই? আছে না নাই? জান্নাত চাই কিন্তু আমরা আল্লাহ জান্নাত যেই কারণে দিবেন সেটা করতে রাজি না। আরো মারাত্মক বিষয় আছে। কেমন জান্নাত চান ভাই? জান্নাত তো একটা, কিন্তু এর স্তর কয়টা? সবাই বলে না কয়টা? কয়টা? 8টা স্তর। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে স্তর সেটার নাম কি? সবাই বলে না, কি নাম? সবাই বলেন। যারা বলে নাই, যারা বলছে এদের মনে গুনাহ হয়েছে। বললেন না, গুনাহ হবে। সবচেয়ে বড় যে জান্নাত, সবচেয়ে মর্যাদা সম্পন্ন জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতে কারা থাকবে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, কোরআন খুলে পড়ে না, হাদিস পড়ে না, সারাক্ষণ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেয়, তারাই তো জান্নাতে যাবে। যারা শরিয়া আইন চায় না তারাই তো জান্নাতে যাবে নাকি? তারা জান্নাতে যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতে জান্নাতুল ফিরদাউসে যাবে সাইয়্যিদুশ শুহাদারা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য জায়গা রেখেছেন। জান্নাতুল ফিরদাউসের জন্য ওই সকল যুবকদের জন্য আল্লাহ জায়গা রেখেছেন যারা যুবক অবস্থায় রাত্রি বেলায় দাঁড়িয়ে গেছে, ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার জীবনটা আপনি সুন্দর করে দেন, গুনাহ থেকে আমাকে হিফাজত করেন, আমার দ্বারা এই সমাজ বিনির্মাণ করেন, ইসলামের জন্য আমাকে কবুল করেন। আল্লাহ তার জন্য কবুল করেন, পড়েন আমিন। জান্নাত আল্লাহ রেখেছেন সাহাবায়ে কেরাম আজমাইনদের জন্য, জান্নাতুল ফিরদাউস। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই কেমন জান্নাত চান, এক বাক্যে সে বলবে কোনোভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিলেই হয়। কি বলে? হুজুর কোনোভাবে আল্লাহ মাফ করে দিয়ে একটু জান্নাত দিয়ে দিলেই কি? কত গরিবী চিন্তা! জান্নাত নিয়ে আমাদের চিন্তা কতটা গরিব, কতটা ন্যারো, কতটা ছোট, চিন্তা করা যায়? কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই দুনিয়াটা কেমন চান, এক বাক্যে বলবে ভাই একটা ভালো চাকরি দরকার, বাড়িটা নড়বড়ে হয়ে আছে, একটা ভালো বিল্ডিং করতে চাই, স্ত্রী সন্তান নিয়ে একটু আরামে থাকতে চাই, বলে না? নিজের চলাফেরার জন্য একটা পার্সোনাল গাড়ি চাই, আমার নিজের দেখাশোনার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা দরকার, বাড়ির কাজের জন্য 2 জন কর্মচারী রাখা দরকার। এখানে চিন্তা ভাবনা বড়। দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে চিন্তা ভাবনা কি? কিন্তু সে একবারও বলবে না যে ক্ষণস্থায়ী দুনিয়া আমি কোনোভাবে কাটিয়ে দিলেই তো হয়, আর কি প্রয়োজন। কিন্তু জান্নাতের কথা বললে, আখিরাতের কথা বললে কোনোভাবে একটা পেলেই হয়। তার আখিরাত কোনোভাবে পেলেই হয়, কিন্তু দুনিয়া কোনোভাবে হলে হবে না। দুনিয়া লাগবে তার জাকজমকপূর্ণ, শান শওকতপূর্ণ, আর আখিরাত লাগবে তার কোনো মতে সাথে একটা হলেই হয়। নাউজুবিল্লাহ বলেন না?
আমরা জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আল্লাহ বললেন ইস্তিগফার করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। শুধুমাত্র এতটুকুই নয়, মাফ করে দেওয়ার সাথে সাথে আমি আমার সুন্দর জান্নাতটা আমি তোমাদের জন্য দিয়ে দিব। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছে, ফাআলাম, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্তা আছে নাকি? আল্লাহ নিজের প্রশংসা নিজে অসংখ্য অগণিত জায়গায় করেছেন। কেমন রব পেয়েছেন দেখেন। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো মতবাদ আছে, কারো ঈশ্বর, কারো ভগবান, কারো গড আছে না নাই? কিন্তু কেউ কি নিজের পরিচয় দিতে পারে নাকি? গড কি নিজের পরিচয় দিতে পারবে? আবার গড হচ্ছে পুরলিঙ্গ, মানে পুরুষলিঙ্গ, এটার গডেজ আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে না নাই? তুমি খোদা হবা কিভাবে? তোমার তো পুরুষও আছে, নারীও কি। কিন্তু আপনার রব দেখেন কেমন অসংখ্য অগণিত জায়গায় নিজের পরিচয় দিয়েছেন, কি দেন নাই? রব বললেন হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ কেমন আল্লাহ? রব নিজের পরিচয় দিতে গিয়ে বললেন হু আল্লাহ, তিনি এমন রব, তোমাদের রব এমন রব, হুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন প্রকাশ্য সকল কিছু জানেন কে? সর্বশেষ নিজের পরিচয় দিলেন হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু। শুধুমাত্র দয়ালু নয়, তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহু আকবার। নিজের পরিচয় দিতে গিয়ে আবার বললেন হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। পড়ুন আল্লাহু আকবার। নিজের অসংখ্য অগণিত জায়গায় তিনি পরিচয় দিয়েছেন, কি দেন নাই? নিজের প্রশংসা করেছেন, কি করেন নাই? কিন্তু আপনি গীতা খুলে কি ভগবানের কোনো পরিচয় পাবেন নাকি? বাইবেল খুলে কোনো গডের পরিচয় পাওয়া যাবে নাকি? ত্রিপিটক খুলে ঈশ্বরের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? কিন্তু পুরো কোরআনের মধ্যে আল্লাহ কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, কি দেন নাই? আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমাদের রব আমি ছাড়া আর কেউ নাই, সুতরাং তোমরা আমার কাছে বেশি বেশি ক্ষমা চাও। আল্লাহ এখানে লিল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষদেরকেও বলেছেন, স্পেশালি আবার নারীদেরকেও বলেছেন। দুই শ্রেণীকে আল্লাহ বলেছেন। শুধুমাত্র মুমিনিন বললেই হতো, কিন্তু আল্লাহ এখানে আরো বেশি জোর দিলেন, আরো বেশি গুরুত্ব দিলেন। ওয়ালিল মুমিনিন ওয়ালিল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম, তোমরা কি করো, কোন গতিবিধি অনুসরণ করো, সকল কিছু জানেন কে? জানেন কি না? আপনার হৃদয়ের মধ্যে কি চলছে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? জানে কি না? এবার আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ আমার গুনাহ হয়ে যায়, আমার বেশি ভুল হয়ে যায়, আমি আপনার কাছে তাওবা করব কি করব না? আল্লাহ আপনি তাওবা করলে আমাকে কি দিবেন? আল্লাহর হাবিব বলছে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, সকল বনি আদম গুনাহ করে ভুল করে, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের মধ্যে অন্যতম, তাদের মধ্যে মর্যাদা সম্পন্ন হচ্ছে যারা গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন গুনাহকারী যখন তাওবা করে, কোন তাওবাকারী যখন তাওবা করে, তার অবস্থাটা এমন হয় যে সে কখনো গুনাহ করে নাই, তার কোনো গুনাহই ছিল না, অথবা তাওবা করার সাথে সাথে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
সকল গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। নবী আলাইহিমুস সালামদের সুন্নত ছিল তিনারা তাওবা ইস্তেগফার করতেন। আর 5 মিনিট নাকি ইনশাআল্লাহ? 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজর পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা ফজর পড়ব। এই কোরআনের মাজলিসে যারা এসেছি আমরা ফজর পড়ব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। একটু হাত তোলেন তো, কারা কারা ফজর পড়বেন না? ঠেলার চোটে উঠিয়ে ফেলছেন নাকি? আল্লাহ বললেন আমি এটা নিব না, আমি নিব ভিতর। সুবহানাল্লাহ বলেন। কারা কারা ফজর পড়বো হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন আমিন। আল্লাহ আমাদেরকে মুসল্লিদের অন্তর্ভুক্ত করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম তাওবা ইস্তেগফার করা এটা হচ্ছে নবীদের অন্যতম সুন্নাহ। অনেক নবী তাওবা ইস্তেগফার করেছেন। আমাদের আদি পিতা, আমরা যেহেতু বনি আদম, আদমের সন্তান, আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও তাওবা করেছেন কি করেন নাই? ভুল করেছেন। বলেন লা তাকরাবু হাদিহিশ শাজারা, কি করো না ওই গাছের নিচে, ওই গাছের কাছেও কি করো না, যেও না। তিনি কি করলেন? গেলেন খেলেন, গেলেন খেলেন, ভুল করলেন। আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। মানুষ মূলত জান্নাতের প্রাণী। সুবহানাল্লাহ বলেন। মানুষ ছিল কোথায়? একটা টাটকা সূর্য, প্রখর রোদ, তাপ দিচ্ছে। এভাবে 1 মিনিট তাকিয়ে থাকতে পারবেন সূর্যের দিকে? যারা না বলে নাই তারা মনে হয় পারবে। পারবেন? কেন পারবে না বলতে পারেন? মানুষের অনেক কিছুই সহ্য হয় না। বেশি গরম, বেশি ঠান্ডা, এগুলো সহ্য। কারণ কি জানেন? কারণ এই মানুষ হচ্ছে জান্নাত থেকে আসা। আল্লাহু আকবার। কত শৌখিনতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। শ্রেষ্ঠ মাখলুক এমনি এমনি আল্লাহ বানান নাই আমাদেরকে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন অনেক মর্যাদা দিয়ে। এই মর্যাদা সম্পন্ন দেহটা যদি, রূহটা যদি আল্লাহর জান্নাতে যেতে না পারে, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ আছে? সাইয়্যিদুনা আদমকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাগ করলেন, নিষেধ করেছি ওই গাছের কাছে যাবা না, কিন্তু গাছের কাছেও গিয়েছ, ফলও খেয়ে ফেলেছ। আল্লাহ রাগ করলেন। এবার সাইয়্যিদুনা আদম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বেশি বেশি পড়তেন রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। অনেক নবীরা পড়তেন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। সাইয়্যিদুনা নূহ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। চাইতে হবে কার কাছে? সাইয়্যিদুনা মূসা চেয়েছেন কার কাছে? কার কাছে চেয়েছেন? কোন নবী কি মাজারে চেয়েছেন? পীর বাবার কাছে চেয়েছেন? মুর্শিদের কাছে চেয়েছেন? কবিরাজের কাছে চাওয়া যাবে? কবরের কাছে চাওয়া যাবে তো মনে হয়। কবর থেকে যে কবরে শুয়ে আছে হাত বের করে দিয়ে দিবে আপনাকে আপেল কমলা। দিবে না? দিবে? নাউজুবিল্লাহ বলেন না। এই শিরক এই অঞ্চলে তো নাই আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের ওই চট্টগ্রাম, কক্সবাজারে বেশি, সিলেট অঞ্চলে বেশি। নাউজুবিল্লাহ বলেন। কি আজীব বিষয়, এমন কোনো মাজার নাই যে সেখানে নাই। শিরকের আখড়া বলা যায়। আল্লাহ হিফাজত করুন, পড়েন আমিন। সাইয়্যিদুনা মূসা বলছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রব, নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি। কি বললেন? রব্বি ইন্নী যালামতু, ও আল্লাহ নিশ্চয় আমি আমার উপর জুলুম করেছি। নাফসি ফাগফিরলি ফাগফার লাহু, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিবেন কে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনি একটু তাকান, কি বলতেন তিনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিদিন আমি 100 বারের চেয়ে বেশি তাওবা করি। আল্লাহু আকবার।
প্রতিদিন আমি যদি নাও করি তাহলে 100 বারের বেশি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি। তোমরাও বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তোমাদের জীবনকে রহমত দিয়ে উজালা করে দিবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আইয়ুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতেন। সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে। সারা শরীর ধরেছে না পোকায়? কোন নবী? কোন নবী? আইয়ুব। কোন নবী? পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে, সমাজের সকলে আলাদা হয়েছে। সারাক্ষণ আজকার করতেন, জিকির করতেন, আল্লাহর প্রশংসা করতেন। একবারও এই কথা বলেন নাই আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন, কেন আবার এই অসুস্থতা দিয়েছেন? এই কথা বলেছেন নাকি? আল্লাহ কিভাবে আমি কাজ করব? আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে সুস্থ করে দেন। এই কথা একবারও বলেন নাই। বললেন রব্বি আন্নি মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। নবীদের ও আল্লাহ, দুঃখ ক্লেশ গ্লানি আমাকে ঘিরে ফেলেছে, আমার খুব খারাপ লাগছে, দুঃখ ক্লেশ আমাকে ঘিরে ফেলেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন। প্রশংসা করলেন কার? আল্লাহ বললেন গোলাম, এই যে এত সুন্দর করে আমার প্রশংসা করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ এক এক ভাবে পরীক্ষা করেছেন, আল্লাহ সাথে সাথে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার মানে এই নয় যে তিনারা গুনাহগার, না। ক্ষমা চাওয়ার মানে হচ্ছে তিনাদের মর্যাদা আল্লাহ এভাবে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ ক্ষমা চাইলে কি করে দিবেন? মাফ করে দিবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ বললেন ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ কেউ যদি আমার কাছে ইস্তেগফার করে, শুধুমাত্র তার গুনাহটা ক্ষমা করব না, এটা কনভার্ট করে দিব। যতটুকু গুনাহ ছিল এই গুনাহটা আমি সওয়াবে কনভার্ট করে দিব। সুবহানাল্লাহ। কত চমৎকার রব পেয়েছেন দেখেন। সেই রবের কাছে আপনি ফজরেও যান না, জোহরেও যান না, আসরেও যান না, মাগরিবেও যাচ্ছেন না, ইশাতেও যাচ্ছেন না। প্রতিদিন আল্লাহ আপনাকে ডাকছে, গোলাম আয় আমার কাছে, আয় আমার কাছে চা। কি লাগবে আমার কাছে চা, স্ত্রী লাগবে আমার কাছে চা, সম্পদ লাগবে, বিপদে পড়েছিস আমার কাছে চা, ঋণ আছে আমার কাছে চা। আল্লাহ বললেন যা কিছু চাইবি, আমার ভান্ডারে অভাব নাই, আমি দিয়ে তোর জীবনটা আমি সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন কি না? পারেন। তাওবার 5টা শর্ত রয়েছে। কয়টা? 5টা শর্ত। আমি এক বাক্যে বলে যাচ্ছি, সময় যেহেতু সংকীর্ণ। 1 নাম্বার হচ্ছে আল-ইকরার। তুমি কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে যে পাপ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দেন। 2 নাম্বার অনুতপ্ত হতে হবে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, অনুনয় বিনয় করতে হবে। নিজের ভিতরে নিজে একটা গিল্টি ফিলিংস আনতে হবে, নিজেকে নিজে ঘৃণা করতে হবে যে আমি এই কাজটা করা অন্যায় হয়েছে, আল্লাহ আমি আর করব না, আমাকে ক্ষমা করে দেন। 3 নাম্বার করে ফেলা পাপ বন্ধ করতে হবে। এই কাজ আর করা যাবে না, এই কাজ আর করা নাকি যেই পাপ করছেন আবার করবেন, এই পাপ কাজ আর করা যাবে না। 4 নাম্বার কাজ, পাপ যে পাপ করা হয়েছে এই পাপকে ঘৃণা করা। ঘৃণা করা মানে অন্তর থেকে ঘৃণা করব, শুধুমাত্র এতটুকুই নয়, এই পাপের কাছে না যাওয়া। 5 নাম্বার আল্লাহর সাথে ওয়াদা করা, আর কখনো এই পাপ করব না। কেউ যদি এই 5টা ওয়াদা করে, এই 5টা শর্ত মানে, তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেবেন। আল্লাহ আমাদের তাওবা কবুল করেন, পড়েন আমিন। তাওবা 2 সময় কবুল হয় না। কয় সময়? কথা বলে না। 2 সময়। কোন কোন সময়? 1 নাম্বার যখন মৃত্যুর গড়গড়া চলে আসে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, সাকারাত। আল্লাহর হাবিব বললেন ইন্নামাল মাউতু সাকারাত, ইন্নামাল মাউতু সাকারাত। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন, কত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা, খুব কঠিন। এই যে যখন সাকারাত চলে আসে, মৃত্যুর যখন যন্ত্রণা চলে আসে, তখন আপনি তাওবা করলে তাওবা কবুল হবে। 2 নাম্বার যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। সূর্য কোন দিক থেকে উদয় হয়? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। তো যখন পশ্চিম দিক থেকে উদয় হবে, তখন আপনার তাওবা কবুল হবে। হবে নাকি? এই 2 সময় তাওবা কবুল হবে না। তাহলে আমরা কি করতে হবে? এই 2 সময় আমাদের মাঝে আসার আগেই আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করে আল্লাহ তাআলা সুন্দর জান্নাত আমরা ক্রয় করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন।